আপনি কি নেক্সট ওমরা যাওয়ার জন্য প্রস্তুত? আপনি একজন ফিমেল হয়ে কি জানেন না একটা ওমরার জন্য কী কী প্রস্তুতি নিতে হবে? তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ওমরা সিরিজ ব্লগ। আজকে আমি এই ভিডিওতে আপনাদের একটা ফিমেলের জন্য কী কী প্রয়োজন, কী কী আপস অ্যান্ড ডাউনস, কী কী প্রবলেম ফেস করতে হয় সব কিছু আমি এক একটা ভিডিওর মধ্যে শেয়ার করব। যেহেতু আমরা প্রথমে মদিনায় গিয়েছিলাম তাই মদিনার কথাটাই বলে নিই। মদিনায় কিন্তু সব সময় অনেক গরম থাকে, নর্মাল তাপমাত্রা থেকে কিন্তু মদিনায় কিন্তু একটু গরমটা তুলনামূলকভাবে বেশি। মদিনায় কিন্তু আপনার প্রত্যেকটা ওয়াক্ত হওয়ার সাথে সাথে নামাজ দাঁড়িয়ে যায়, তাই ওয়াক্তের কমপক্ষে আধা ঘন্টা আগে আসার চেষ্টা করবেন। আপনার হোটেল যদি দূরে হয় তাহলে 1 থেকে 1.5 ঘন্টা আগে আসার চেষ্টা করবেন। বিশেষ করে আপনার আসরের ওয়াক্ত, মাগরিবের ওয়াক্তের জন্য 6টা বাজলেই কিন্তু আপনার মসজিদের ভিতর আর ঢুকতে দেবে না। মসজিদের উপরে লেখা থাকবে ফুল হয়ে গিয়েছে, লিখাই উঠবে ফুল উঠলে আপনাকে আর ভিতরে ঢুকতে দেওয়া হবে না। আর আপনি যদি মসজিদ থেকে বেরো হয়ে যান তখন কিন্তু আর ঢুকতে পারবেন না। মদিনায় যাওয়ার পর জমজমি পানির খাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনার মসজিদের ভিতরে 19 নাম্বার গেট দিয়ে আপনি ঢুকলে সহজ হবে, যেটা একদম 327 নাম্বার গেটের একদম কাছে। 327, 326 নাম্বার গেট দিয়ে ঢুকলে আপনি একদম কাছাকাছি বসতে পারবেন। আপনারা যদি মদিনায় যান তাহলে কিন্তু মসজিদে নববীর ভিতরেই নামাজ পড়ার চেষ্টা করবেন, কারণ এখানে তুলনামূলক ঠান্ডা থাকে। যদি বাচ্চা নিয়ে যান তাহলে অবশ্যই আপনি 1 থেকে 1.5 ঘন্টা আগে প্রত্যেক ওয়াক্তের আগে মসজিদে চলে আসবেন, তাহলে বাচ্চা সহ একটা ভালো আরামদায়ক জায়গা পাবেন। আর আপনি যদি তাড়াহুড়ো করে আসেন তাহলে বাচ্চা নিয়ে আপনার অনেক স্ট্রেস হয়ে যাবে। মসজিদে নববীর প্রত্যেকটা গেট, আমরা যেহেতু খুব কাছাকাছি একটা হোটেলের মধ্যে ছিলাম তাই আমাদের যেতে বেশি সময় লাগতো না। বিশেষ করে জোহরের রক্ত আমরা প্রচণ্ড গরম থাকার কারণে আমরা নামাজটা পড়েই আবার রুমে ব্যাক করতাম। আমরা আসরের ওয়াক্তে গেতাম একদম এশারটা পরে বের হতাম, কারণ মাগরিবের আর এশার সময়ের মধ্যে খুব বেশি একটা পার্থক্য থাকে না। তাই আসরের সময় না যেতে পারলেও চেষ্টা করবেন মাগরিবের। আমার নেক্সট ভিডিওটা নবীজির রওজা শরীফ নিয়ে হবে ইনশাআল্লাহ।